স্কুল থেকে এসেই জিম্মার প্রথম বায়না আমি আজকে চিজ অমলেট খাবো। সবার প্রথম চিজ অমলেট খাবে, তারপরে ভাত খাবে। আমি আজকে রান্না করেছিলাম, ভাত করেছি, আর জিম্মা ডাল ছাড়া ভাত খেতে পারে না, ওই জন্য ডাল তো করেইছি, আলু পোস্ত করেছি, আর তোমার মাছের ঝোল করেছি। তো এই রান্না হয়েছে। তো আগে বললো আমি ডিমের অমলেট, চিজ অমলেট খাবো, তারপরে ভাত খাবো। আর ভাতের সাথে একটু ওকে আলু ভাজা করে দেবো বলেইছিলাম, যে আলু ভাজা আমি কুটে রেখেছি, শুধু আলুটা ভাজা করে দেবো, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভালো লাগবে খেতে। তো চলো আগে আমি ডিমের অমলেটটাই করছি, কারণ ও আগে ডিমের অমলেট খাবে, চিজ অমলেট। তো সেটার জন্য দেখো একদম সিম্পল ওয়েতে করবো। একটু পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়, কিন্তু ও যেহেতু কাঁচা লঙ্কা খায় না, সেই জন্য শুধুই পেঁয়াজ দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। তো দেখো চিজ অমলেটটা আমি এইভাবেই বানাই। অমলেটটা আগে করে নিয়ে, মানে অমলেটটা ফ্রাই প্যানে দিয়ে তার উপর একটু চিজ দিয়ে দেবো, দিয়ে ফোল্ড করে দেবো, তাতেই কিন্তু চিজ অমলেট খেতে খুব ভালো হয়ে যায়। তা আগে ওকে ওটা দিই, ততক্ষণে চিৎকার করছে স্কুল থেকে কি এনেছে সেটা দেখানোর জন্যে। তো চলো সেটাই আগে দেখি। তো এই দেখো, কারো হ্যাপি বার্থডে ছিল, সেই জন্য এই ডার্ক ফ্যান্টাসি, এই চকলেট, এগুলো সব দিয়েছে স্কুল থেকে। জিম্মার না ছোট্টবেলা থেকে যা স্কুল থেকে দেয় বা স্কুলে পায় বন্ধুদের কাছ থেকে, আমার জন্য একটুখানি নিয়ে ঠিক আসে, দেখানোর জন্যেও আর আমাকে খাওয়ানোর জন্য। চেঞ্জ কর। তো চলো ওকে আগে অমলেটটা বানিয়ে দিয়ে দিই। আসলে জানো তো, আমি ভিডিও করার আমার আরেকটা কারণ হচ্ছে এই ছোটোবেলাটা জিম্মার ধরে রাখা। যখন আমার ছেলে ছোটো ছিল তখন তো আমি ইউটিউব করতাম না, সেই জন্য ওর ছোটোবেলাটা এত ধরে রাখতে পারিনি। হ্যাঁ, ওই জন্মদিনে ফটো বা তখন ওইরকম ফটো, এই শুধু ফটোই আছে, কিন্তু এইভাবে ভিডিও করে ধরে রাখতে হয়তো পারিনি। তবে হ্যাঁ, কিছুটা ছোটোবেলা ধরে রেখেছি, যবে থেকে আমি ভিডিও করি। তো যাই হোক, সেই জন্যই সেটাও কিন্তু আমার একটা কারণ, জিম্মার ছোট্টবেলাটা আমি ধরে রাখতে চাই। ও বড় হলে দেখলে ওর ভালো লাগবে, আর কত ছোট্ট থেকে জিম্মা আমার ভিডিওতে ধরা আছে, তাই না? ওরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখো অমলেটটা আমার রেডি হয়ে গেছে, এপিট ওপিট করে নিলাম, ভেতরে কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে এবং খেতে খুব টেস্টি হবে। তো ওকে আগে এটা খেতে দিয়ে দিই। আর হ্যাঁ, তোমরা কেউ কেউ আমার থেকে জানতে চেয়েছো যে আমার এই কিচেনটা বানাতে কত টাকা, মানে রেনোভেট করতে কত টাকা লেগেছে। তা প্রায় 1 লাখ টাকার কাছাকাছি লেগেছে, মানে লাইটিং ফাইটিং সব নিয়ে, ওই স্পটলাইট সব কিছু নিয়ে ওই রকম 1 লাখের কাছাকাছি লেগেছে। আর যদি তোমরা কন্ট্যাক্ট নাম্বার চাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, মানে যেখান থেকে আমি করিয়েছি। সেটাও আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে কোথা থেকে আমি করিয়েছি, তো সেখান থেকেও সেটাও আমি দিয়ে দেবো। তো চলো এবার অন্যান্য কাজ শুরু করে দিই। ও আগে ওকে এটা খেয়ে নিলে ওকে আমি ভাত খাইয়ে দেবো। কেমন হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে। আজকে খিচুড়ি করলাম, এই দেখো সব সবজি দিয়ে খিচুড়ি। তোমার এই যে গাজর, হ্যাঁ এই যে গাজর, মূলো, শিম, ফুলকপি, সব কিছু দিয়ে একটু ঘেঁটে গেছে, ফুলকপিগুলো একদমই ঘেঁটে গেছে, পাওয়াই যাচ্ছে না। মূলো তাও পাওয়া যাচ্ছে না। গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল, মুসুরির ডাল মিশিয়ে খিচুড়ি। তো চলো, মানির তো খাওয়া হয়ে গেছে, আমার আর জিম্মারটাও বেড়ে নিলাম। ব্যাস, একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো দেখো জিম্মার টিফিন দিয়ে আমি আজকে সকালটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা। তো ওকে ও রেডি হয়ে গেছে জিম্মা, তো ওর টিফিনটা রেডি করছি। তো পাস্তা টিফিনে দিচ্ছি শুধুমাত্র আলু দিয়ে আর গাজর দিয়ে। তো আর সঙ্গে দেবো একটু পেয়ারা। পেয়ারা খেতে জিম্মা খুব ভালোবাসে, ফ্রুটসের মধ্যে পেয়ারাই দিচ্ছি। আর এই পাস্তাটা হচ্ছে ডিসানোর হোল হুইট পাস্তা। এটা দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ কিছুই থাকে না। আটার তৈরি পাস্তা, টেস্টি প্লাস হেলদি। তো এটা গেল টিফিনের কথা। আর এইটা তোমাদের অনেকেরই খুব পছন্দ হয়েছে, কাশফুলের তৈরি, এটা শান্তিনিকেতন থেকে কিনেছি।
তো দেখো এর মধ্যে আমি কি রেখেছি তোমরা জিজ্ঞাসা করেছিলে, আগের দিনও বলেছিলাম। এর মধ্যে অ্যাকচুয়ালি আমি গ্রিন টি রেখেছি, অনেক কিছুই রাখা যায়, আমি গ্রিন টি রেখেছি। দেখো আজকে সব অনলাইনে আনিয়েছি। ঠাকুরের জন্য একটু লাড্ডু বলে ভেবেছিলাম দেবো। এটা হচ্ছে ধূপ, ধুনো ধূপ, আর এই পুজোর ফুলটা খুব একটা ভালো দেয়নি, দেখিয়েছিল গোলাপ, কিন্তু দিয়েছে সব গ্যাদা, মানে অনেকগুলো গোলাপ দেখিয়েছিল। বিগ বাস্কেট থেকে এনেছি। তো বেগুন ভর্তা বানাবার জন্য দেখো বেগুনটা অল্প সামান্য সর্ষের তেল দিয়েছি, বেশি দিইনি। বেগুনটা আর একটা টমেটো আমি চাপা দিয়ে একটু মানে ভাজা ভাজা সেঁকা সেঁকা করে নেব। তার জন্য দেখো এই বেগুনটাকে 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর টমেটোটাও হাফ করে দিয়ে দিয়েছি। এবার টমেটোর যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, টমেটোর ওপরের যে স্কিনটা থাকে সেটাকে ছাড়িয়ে নেব, এবং প্রত্যেকটা বেগুনেরও কিন্তু স্কিনটা ছাড়িয়ে নিতে হবে। আর এই সময় আমি আর কয়েকটা রসুন অ্যাড করে দিচ্ছি। দেখো রসুনটাও বেশ একটু ভাজা ভাজা সেঁকা সেঁকা হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি তেলে যেভাবে বেগুন ভাজা হয় সেভাবে কিন্তু নয়, একদম সামান্য অল্প তেল দিয়েছি যাতে নাকি বেগুনটা একটু সেঁকা সেঁকা হয়। যেহেতু আজকে মঙ্গলবার, মানে বেগুনটা মানে সুবীরের জন্মবার, ওই জন্য বেগুন পোড়াবো না, সেই জন্যে বেগুনটা একটু এরকমভাবে তাওয়ার মধ্যেই সেঁকে সেঁকে অল্প ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখো কী সুন্দর বেগুনের খোসাগুলোও কিন্তু ছেড়ে যাচ্ছে, সব খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই হাত দিয়েও করে নেওয়া যাবে। এই সময় কিন্তু আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছি, যখন পুরো দেখেছি বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। এবার দেখো একটা ম্যাশার দিয়ে এগুলোকে সবগুলোকে ম্যাশ করে দিচ্ছি। হাত দিয়ে মেখে দিলেই বেশি ভালো হয়, হাত দিয়েও মাখবো পরে, একটু মানে গরমটা কমে যাক ধোঁয়াটা, তার আগে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে দিচ্ছি। খেতে ভালো হবে, খুব ভালো হবে খেতে। এরকমভাবে বেগুন ভর্তা করলে কিন্তু বেশ ভালো হয় খেতে, একদম শর্টকাট প্রসেস আর খুব সহজ প্রসেস, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে হাত দিয়েই মাখবো। তো চলো দেখো, এবার এটাকে একটু হাত দিয়ে মেখে না নিলে না মানে ঠিক মতন মাখা যাচ্ছে না। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, স্বাদ মতন, যেরকম নুন আমরা বেগুন ভর্তায় দিই। সর্ষের তেল দেবো একটু, আর দেবো কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সব কিছু কুচিয়ে নিয়ে কাঁচা যেভাবে আমরা বেগুন পোড়া মাখি ঠিক সেইভাবে। তো দেখো সব কিছু কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু হাত দিয়েই মাখতে হবে, তা নাহলে মাখা যাচ্ছে না। একটু গরমটা না কমলে তো হাত দিতে পারছি না, ওই জন্য একটুখানি খুন্তি দিয়েই নাড়া নাড়া স্প্যাচুলা দিয়েই করে দিলাম। দেখো গ্যাস কিন্তু অফ আছে, গ্যাস জ্বালিয়ে রাখিনি, আর গ্যাস জ্বালাবার প্রয়োজনই নেই। এবার দেখো হাত দিয়ে আর একটুখানি পরিষ্কার করে মেখে নেব একদম সুন্দর করে, ঠিক যেমন হয় বেগুন পোড়া।
এভাবে একবার করে দেখো, হয়তো তোমরা অনেকেই করো, যদি না করে থাকো করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বেগুন ভর্তা একদম রেডি। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।